चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरून् दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वैराग्यविद्या निजभक्तियोग शिक्षार्थमेक पुरुष पुराण श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपानिधि। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिदानं कमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। दशम स्कंध 19 अध्याय 19 अध्याय। सर्वप्रथमे भागवत कथा सनातन धर्म कथा आत्मधर्म कथा आलोचना करते गेले प्रथमे भागवतेर महिमा महात्म्य কিছু আলোচনা করার প্রয়োজন হয়। এটাকে শিষ্টাচার বলে। শ্রীমদ্ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত কেন এই জগতে আবির্ভূত হয়েছেন? শ্রীমদ্ ভাগবত আলোচনা করলে আমাদের কি কল্যাণ হয়? ঠিক এসব কথাগুলো প্রসঙ্গক্রমে আলোচনা করা দরকার। ভাগবত আলোচনা খুব অল্প ক্ষেত্রেই হয়। গীতা আলোচনা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কিন্তু তার থেকে বেশি আলোচনা হয় অন্যান্য কিছু রাজসিক তামসিক শাস্ত্র। মানুষ যে বিষয়ে অধিক রুচি বিশিষ্ট ঠিক সেই আলোচনাই আজকাল সমাজে দেখতে পাওয়া যায়। গীতা ভাগবত আলোচনা করলে মানুষের কি উপকার হয়, সেটা কি জাতীয় উপকার, এর ফলটাও আমাদের ঠিক জানা নাই। তাই সর্বপ্রথমে জানতে হয় আমরা যে সমাজে বসবাস করি, যে সংসারে চলি, কতটুকু আমরা সাধন ভজনে অগ্রসর, কতটুকু আমরা সেই প্রেমময় ভগবানের প্রতি অনুরক্ত বা তাঁর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশিষ্ট, সেইটাই নিয়েই আমাদের প্রথম আলোচনা। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই, সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে হরিকথা শ্রবণ করলে আমরা জানতে পারি যে সংসারে
আমাদের একটা বিশেষ করণীয় আছে। সংসারে সবাই আমরা সংসার করি, খাই দাই করি, থাকি, সবকিছু করি, কিন্তু ভগবানের কথা আলোচনা করতে গেলে আমাদের কিছু আলস্য আছে, যে আলস্য প্রতি সংসারেই দেখা যায়। এক সময় আমাদের এই ভারতবর্ষে, এই ভারতভূমিতে, ঋষি অধ্যুষিত এই ভারতবর্ষে এমন অবস্থা ছিল, ঘরে ঘরে সবাই সাধন ভজন তৎপর ছিলেন। আমাদেরই পিতৃপিতামহগণ, আমাদেরই উপরওয়ালা মুনি ঋষিগণ যেভাবে আমাদের সংসারে থাকতে হবে, সংসারে থেকে মূল নীতি, মূল আদর্শ নিয়ে চলতে হবে, এটা তারা শিক্ষা দিয়ে গেছেন। সে সবগুলি শাস্ত্রে লিপিবদ্ধ আছে। এই সংসারে সমাজ জীবন যাপন করতে গেলে মানুষ কিভাবে চলবে, ওঠা বসা করবে, তাদের ভাবের বিনিময় করবে কিভাবে, তাদের চলন বলন, আচার আচরণ সব কিছুই শাস্ত্রে লিপিবদ্ধ আছে। সংক্ষেপত বলা যায়, শাস্ত্রে ঋষিগণ বলছেন, তোমরা সবাই মিলেমিশে চলো, ঝগড়া বিবাদ করো না, পরস্পরের প্রতি স্নেহ মমতা রাখো, যার যে সম্মান আছে সেই সম্মান দিয়ে চলো, জ্যেষ্ঠ ব্যক্তিগণকে, গুরুজন ব্যক্তিগণকে সম্মান করে চলো, যার প্রতি যে কর্তব্য দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করো, মিলেমিশে চলো। এই কথাটা তারা শিক্ষা দিয়েছেন। কিন্তু সেসব কথাগুলো আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। সেই মুনি ঋষিগণের কথা, সেই ভগবানের উপদেশ, শাস্ত্র কথা সব ভুলে যাচ্ছি। আর একদিকে কি ব্যাপার হয়েছে, রাজনীতি বলে এক জিনিস আমাদের দেশে হাজির হয়েছে। রাজনীতি কারা করবেন? রাজার জাতি, যারা প্রজাগণকে রক্ষার জন্য তাদের লালন পালন পোষণ করবার জন্য রাজগোষ্ঠী যে নীতি, আইন কানুন, ন্যায় নীতি আদর্শের কথা রক্ষা করেন, সেটা হলো রাজনীতি। কিন্তু বর্তমান ক্ষেত্রে রাজনীতির এই ব্যাখ্যা নাই। তার বদলে আছে কি? পার্টি পলিটিক্স। তার মধ্যে ভালো নামে কিছু আছে, কাজের বেলায় কিছুই নাই। মিলমিশের কোনো কথা নাই। তোমরা মিলেমিশে চলো, ওই কথা নাই। সেখানে শুধু কেবল আছে বিভেদ সৃষ্টি। সেক্ষেত্রে আমাদের কতটুকু কল্যাণ হতে পারে সমাজ জীবনে? এই স্বার্থপরতার রাজনীতি সমস্ত জগৎকে গ্রাস করেছে আজ। আমরা যদি আত্মকল্যাণ চিন্তা করতে পারি, তাহলে সবটাই আমাদের ভালো হয়। কেননা সেইটাই মূলনীতি, মূল আদর্শ। ওইটাকে বাদ দিয়েই বর্তমানে সমাজ জীবন চলছে। যেটা করলে আমাদের কল্যাণ হবে, সমাজে বাস্তব সুখ শান্তি আসবে, স্বাস্থ্য আসবে, ঠিক সেই জিনিসটা বর্তমান সমাজে নাই। ওগুলোকে আমরা বাদ দিয়ে চলবারই চেষ্টা করছি। বর্তমান যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা বিভাগ, সেখানেও দেখছি ধর্মকে বাদ দিয়ে
চলবার চেষ্টা হচ্ছে। কোমলমতি শিশু, তাদের বাচ্চা বয়স থেকেই নীতি আদর্শ শিক্ষা দেওয়ার কথা, কিন্তু সেখানেও ধর্মের নামে ওসবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এক কথায় ধর্ম মানেই অচ্ছুত, এবং সেটা যেন কেউ না করে। কিন্তু ধর্ম শব্দের ব্যাখ্যা কি? ধর্ম জিনিসটা কি? মানুষ সংসারে স্নেহ মমতা নিয়ে চলবে, তাদের নিজস্ব বুঝ নিয়ে চলবে, ন্যায় নীতি আদর্শ নিয়ে চলবে, এইটাই হলো ধর্মের কথা, ধর্মের শিক্ষা। কোন ধর্মেই এ কথা নাই যে ঈর্ষা হিংসা মাৎসর্য নিয়ে তোমরা চলো, পরস্পরের ভিতরে বিভেদ সৃষ্টি করো, এটা কোন ধর্মনীতিতে নাই। বরং ধর্মনীতিতে কি আছে? কায় মনোবাক্যে প্রাণী মাত্রে উদ্বেগ না দিবে, পর উপকারে নিজ সুখ পাশরিবে। ঠিক এই কথাই বুঝানো আছে। কাকে উদ্বেগ দিতে হবে না, শরীরের দ্বারা নয়, মানসিক নয়, মানসিক ভাবে নয়, আর বাক্যের দ্বারাও নয়। এই কথা তো ধর্মের শিক্ষা, সনাতন ধর্মের শিক্ষা, আত্মধর্মের শিক্ষা। সেটাকে আমরা বাদ দিচ্ছি কেন? বর্তমানে এটা চিন্তার বিষয় হয়েছে। বিশ্বে যারা চিন্তাশীল মনীষী আছেন, বিদ্বজ্জন যারা আছেন, তারা এই অবস্থাটা দেখে খুব দুঃখিত, মর্মাহত। বর্তমান পরিস্থিতি দেখে এর শেষটা কোথায়, কোন দিকে মানুষ যাচ্ছে? সবকিছু ভালো ছেড়ে ছেড়ে দিয়ে এখন শুধু অস্বীকার করার পালা। আস্তিক আর নাস্তিক বলে দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি সংসারে। যারা ভগবান, ভগবত ভক্তি, ভক্ত, এদের অস্তিত্ব যারা স্বীকার করেন না, তারা হলেন নাস্তিক। আর আস্তিক কারা? যারা এগুলোকে মেনে নেন। তো বর্তমান জগতে, এই নাস্তিক জগতে এখন আস্তিক থেকে নাস্তিকদেরই সম্মান বেশি। অবশ্য এটা একটা শ্রেণী লোকের চিন্তা, একটা কোনজ দৃষ্টিভঙ্গি। যদি খুব ভালোভাবে যদি আমরা চিন্তা করি জিনিসটা, তাহলে আস্তিক হওয়াটাই মনুষ্যত্ব, মানবত্ব, এই কথা বলা হয়েছে। নাস্তিকের কোথাও সম্মান নাই। নাস্তিক ব্যক্তি যতই বাহাদুরি করুন না কেন, তার সম্মান থাকে না, থাকতে পারে না। এটা তাৎকালিক বিরোধ, এটা তাৎকালিক গন্ডগোল সৃষ্টি নাস্তিকগণের বুদ্ধিতে আসে। আস্তিক্য দর্শন নিয়ে সনাতন শাস্ত্র রচিত হয়েছে। আমরা যদি সনাতন ধর্মাবলম্বী হই, তাহলে আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত এসব মেনে নিতে হবে। তাহলে আমরা ঠিক ঠিক মানুষ বা মানব বলে পরিচয় দিতে পারব। এসব শিক্ষাগুলো আমাদের সব দূরে সরে যাচ্ছে, খুবই দুঃখের কথা। যে কথা বললে পরে, যেটা বাস্তব জীবনে আচরণ করলে পরে আমাদের মনুষ্যত্ব প্রমাণিত হয়, আমরা মানব বলে নিজেদের পরিচয় দিতে পারি, আমাদের সেই ভাবধারাটা রক্ষা করা উচিত। এটা বুদ্ধিমত্তা। গীতা ভাগবত সেই কথাই বলেছেন, তুলনামূলক আলোচনা করেছেন। একটা সাইড নিয়ে তারা আলোচনা করেননি, দুটো নিয়েই, পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই আলোচনা করেছেন। এবং সেই আলোচনায় যেটা মূল বিষয়বস্তু, উপসংহার, কনক্লুশন, সেইটা আমাদের সকলকে জানিয়েছেন। এটা আমাদের খুব
ধীর স্থির মস্তিষ্কে এই জিনিসটা বুঝতে হবে, রেহাই নাই কারণ। আমরা যদি নাস্তিক বনে যাই আজ, জগৎ অত্যন্ত কষ্ট পাবে ভবিষ্যতে। আমরা যদি আমাদের সন্তান সন্ততিবর্গকে যদি নীতি আদর্শ শিক্ষা না দিতে পারি, জগৎ উচ্ছন্নে যাবে, যাচ্ছে, গোল্লায় যাবে। একথা বোঝানো হয়েছে শাস্ত্রে। এসবগুলো আমাদের চিন্তা করা দরকার, চিন্তার সময় এসেছে। শাস্ত্রের মধ্যেই যুক্তিগুলো দিয়ে বোঝানো আছে। আমরা যদি সমাজের অধিপতি হয়ে যদি নীতি আদর্শ বিরোধী কথা যদি বলতে থাকি, তাহলে সমাজের কোনো কল্যাণ হবে না, মানবের কোনো কল্যাণ হবে না। এর ফলভোগ করতেই হবে আমাদের। তাই শাস্ত্র সাবধান করে দিয়েছেন। আমরা বুঝে উঠতে পারছি না। ভারতবর্ষ হচ্ছে ঋষি অধ্যুষিত ভূমি, ভগবানের বিশেষ আশীর্বাদ এই ভারত ভূমির পরে। তাই যত অবতার এসেছেন সব এই ঋষি অধ্যুষিত ভূমিতেই এসেছেন, অন্যত্র নয়। চিন্তা করতে হবে। পদকর্তা এক জায়গায় বলছেন, ভারত ভূমিতে মানুষ জনম আর কি এমন হবে। কেন? কথাটা কেন? এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা বিশেষ সৌভাগ্যের কথা। তারপরে আবার বলছেন বঙ্গভূমি, যে বঙ্গভূমিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে আপামর জনগণকে আত্মধর্মে উদ্বুদ্ধ করেছেন। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। কথাটা বলছেন মানুষের মধ্যে পরস্পরের ভিতরে যে বিভেদ, সেটাকে অস্বীকার করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সকলের মধ্যেই বুঝটা তিনি দিতে চেয়েছেন। এখানে এসব নিয়ে কোনো ঠেলাঠেলির বাজার নাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার জাতিতে বিভক্ত করা হয়েছে। অনেকের সমালোচনা করছেন, কিন্তু কিভাবে বিভক্ত হয়েছে সেটাকেও বিচার করে দেখলেন না। গুণ কর্মানুসারে, তার স্বভাবানুসারে এই বিভাগটা হয়েছে। এবং এর যদি কেউ ব্যাখ্যা চান, শাস্ত্রে তার ব্যাখ্যা দেওয়া আছে। এটাকে বলা হয়েছে ডিভিশন অফ লেবার। এর ভিতরে মুনি ঋষিগণের কোন আলটেরিয়ার মোটিভ কিছু ছিল না, অসৎ উদ্দেশ্য কিছু ছিল না। সমাজ জীবন যাতে ঠিক মতো চলে সেই জন্যই ব্যবস্থাটা। এতে পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব সূত্রে চলার কোনো অসুবিধা নাই। ঋষিগণ কি বলছেন? গুণকর্ম বিভাগস চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। আমি এই চার বর্ণ সৃষ্টি করেছি গুণকর্ম বিভাগ অনুসারে। এটা ভুললে চলবে না, কিন্তু এইটাই আজ বিচারে আসছে না। ঠেলাঠেলি কোথায়? সবই যদি সেই ভগবানেরই সন্তান, তাহলে কেন বিভেদ সৃষ্টি হবে সমাজে? ঋষিগণ তো এই শিক্ষা দেননি। শাস্ত্র বলছেন সর্বে ব্রহ্মজা ব্রাহ্মণা ভবন্তি। কথাটা কি? ভগবানের সন্তান যদি সবাই, তো সবাই তো একই অধিকার প্রাপ্ত। যখন কাকু জিজ্ঞাসা করা যায় তোমার গোত্র কি, তখন গোত্র বলতে গিয়ে একজন ঋষির নাম বলতে হয়, অমুক ঋষি তমুক ঋষি সব বলা হয়। তো তারা তো সব ব্রাহ্মণ ছিলেন, ঋষিগণ সব ব্রাহ্মণ ছিলেন। তা আমার পূর্বপুরুষ যদি ব্রাহ্মণ ছিলেন, ঋষি ছিলেন, তাহলে আমি শূদ্র কি করে হলাম?
আমার দুর্জাতিত্ব কোথা থেকে এলো, এসব বিষয়ে বিচার সনাতন ধর্মে রয়েছে। চৈতন্য মহাপ্রভু সেই কথাটা চোখে আঙুল দিয়ে সমাজকে বুঝাবার জন্য এসেছিলেন। তাই কথাটা আছে, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। তার অবদান সমাজের প্রতি মানুষ চিন্তা করে না, বোঝে না। তুমি কি বুঝাতে গেলেন, কি বলতে এসেছেন, তিনি কি বুঝাতে গেছেন? এই সংসারে তো ঠেলাঠেলি এইসব নিয়েই, পরস্পর পরস্পরকে সহ্য করতে পারছে না, ভাই ভাই ঠাই ঠাই, এই কথা বর্তমানে চলছে, চালু আছে। কিন্তু সকলে মিলেমিশে চলবো আমরা, এই কথা তো কোথাও শুনতে পাই না। আর রাজনীতিতে কথাটা বলা হয় বটে, কিন্তু রাজনীতি এই জিনিস পালন করতে পারে না, কোনোদিন পারবে না। কোনোদিন সেখানে মত পার্থক্য থাকবেই, সেখানে পার্টিবাজি থাকবেই, থাকতে বাধ্য। মিলমিশটা কোথায় হবে তাহলে? শাস্ত্র বলে দিয়েছেন মিলমিশটা হবে কোথায়? মিলমিশটা হবে আত্মধর্মে। একই আত্মা প্রতিটি মনুষ্যের শরীরে আছে বিরাজিত। এই বিচারে আমরা সবাই সমান। সেই ভাব যদি আমাদের ভিতরে উদ্বুদ্ধ না হয়, তাহলে আমরা কি করে মিলেমিশে চলবো? ওটা তো মুখের কথা নয়, অন্তরের কথা হওয়া দরকার। অন্তরে একরকম, বাইরে একরকমের। একজন ভক্ত বৈষ্ণব, তাকে বিশ্লেষণ করা হয়েছে অন্তর বাহিরে সমব্যবহার। এই জিনিসটা যতদিন না হবে সমাজে, ততদিন পর্যন্ত বিভেদ ঘুচবে না সমাজে। ছোট বড়, অবহেলা অবজ্ঞার পাত্র, এই জিনিস ঘুচবে না সমাজে। সনাতন ধর্ম, আত্মধর্ম, গীতা ভাগবতের ধর্ম এই শিক্ষা দিয়েছেন, সবাই মিলেমিশে চলো। তোমরা সবাই সেই একই ভগবানের সন্তান। তার সাধন ভজন করা, আত্মতত্ত্ব উপলব্ধি করার অধিকার, যোগ্যতা, ক্ষমতা তোমাদের সকলেরই সমান আছে। এটা গীতা ভাগবতের কথা। এ কথা নিয়ে তো কেউ চলবার চেষ্টা করছি না আমরা, শুধু কেবল দলবাজি, পার্টিবাজি। সর্বনাশ হয়ে গেল দুনিয়াটা। এর হাত থেকে রক্ষা করবে কে? এই সমাজকে রক্ষা করে কে? শুধুই ঠেলাঠেলি আর গুতগুতি। আজ বিশ্বের যে অবস্থা খুবই খারাপ। মারামারি, কাটাকাটি, হানাহানি, বিবাদ বিসম্বাদ, যুদ্ধ বিগ্রহ, এইসবই সমস্ত মনুষ্য গোষ্ঠীকে পেয়ে বসেছে। কিন্তু যারা তিতবিরক্ত এসব ব্যাপারে, তারা কিন্তু এগুলো চান না মনে প্রাণে। তাহলে কে করায় এগুলো? রাজনীতি এগুলো করায়। ক্ষুদ্র স্বার্থপর যে রাজনীতি, সেই রাজনীতি এই সব গন্ডগোলের সৃষ্টি করে। আত্মধর্ম জানতে দেয় না, বুঝতে দেয় না। আমাদের পরস্পরের সঙ্গে যে সম্পর্ক আছে, মধুর সম্পর্ক, রিলেটিভিটি, এটা বুঝতে দেয় না। সবাই যে ভাই ভাই সম্পর্ক, একই বৃহত্তর সমাজের সবাই আমরা, এটা বুঝতে দিচ্ছে না সমাজকে। খুবই পরিতাপের বিষয়, দুঃখের কথা। কোথাও কোথাও আলোচনা কিছু হচ্ছে গীতা ভাগবতের কথা, কিন্তু অন্তরে প্রবেশ নাই। সে যেন আন্তরিক চিন্তাবিহীন ব্যাপার। কি হয় তাতে? তাতে কারোই কল্যাণ হতে পারে না। শাস্ত্র অনুশীলন করতে হবে, ভগবত কথা আলোচনা করতে হবে। ভগবত কথা মানে মূল নীতি আদর্শের কথা। ওটাকে বাদ দিয়ে আমরা চলতে চাচ্ছি। আমরা কত বুদ্ধিমান বলে মনে করি নিজেদের। যেটা আমাদের ভালো, যেটা নিয়ে আমাদের জীবন, সেটাকে বাদ দিয়ে আমরা চলবার চেষ্টা করছি। শাস্ত্র বলছেন এক জায়গায়, মানুষের সঙ্গে অন্যান্য মনুষ্যতর প্রাণীর তফাৎটা কোথায় আর মিলটা কোথায়? তো মিল বলতে গিয়ে বলছেন
আহার নিদ্রা ভয় ইন্দ্রিয় তর্পণ, এগুলো মানুষেরও যেমন পশুরও তেমন। তাহলে আমরা যে দাবি করছি আমরা মানুষ, আমরা মানব, এই দাবি করাটা কি সঙ্গত হচ্ছে? শাস্ত্র বলছেন হচ্ছে না। কেন? আমরা মূল নীতিকেই ছেটে কেটে বাদ দিচ্ছি। যা করলে আমরা মিলেমিশে চলতে পারবো সেই প্রসিডিওর বাদ দিয়েই বসে আছি আমরা। কি করে অঙ্ক মিলবে? ফর্মুলা ধরে অঙ্ক করলে তবে না অঙ্কটা মিলবে, সেসবের তো কোনো বালাই নেই। কি করে আমরা সমাজ জীবনে মিলেমিশে চলবো, পরস্পরের দুঃখ কষ্ট অনুভব করব, যোগ্য ব্যক্তির সম্মান দেব, স্নেহার্থী ব্যক্তিকে স্নেহ মমতায় আবদ্ধ করব, এসব কোথায় শিক্ষা আছে? কোথায় ছিল এককালে? সব ভুলতে বসেছি এখন। বলে কিসে ভুলতে বসেছি? সস্তার রাজনীতিতে। এগুলো একমাত্র উত্তর। আমরা তো ঋষি অধ্যুষিত ভূমির লোক, কারো কোনো কথাই ভুলছি না আমরা। পাশ্চাত্যের যত নাস্তিকতা এই ভারতের উপর দিয়ে গেছে, কই সমাজ তো ভোলেনি আজও। কিন্তু বর্তমানে আমরা কেন ভুলতে চাচ্ছি? ঋষিনীতিটা কি খারাপ? যদি ঋষিনীতি খারাপ হয় তাহলে কোন নীতি নেব? যদি ঋষিনীতি খারাপ হয়, বর্তমান সমাজের স্লোগান কি হচ্ছে? মানবো না, মানবো না। কি মানবো না? আমি আমার মা বাপকে মানবো না, আমি আমার গুরুজনকে মানবো না, উপরওয়ালা মুনি ঋষিকে মানবো না, ভগবান টগবান কিচ্ছু নয়, ধম্ম কম্ম কিচ্ছু নয়। তাহলে কি লোটো ফোটো খাও দাও? এটাই আমাদের সারাৎসার হবে? আজ তো সমাজ চলছে এই পথে। মূলনীতি, মূল আদরকে বাদ দিয়েই চলবার চেষ্টা হচ্ছে। এক কথায় খুব দুঃখের কথা। গীতা ভাগবত পাড়ায় পাড়ায় আলোচনা হোক, দেশের কল্যাণ হবে। পরস্পরের দুঃখ কষ্ট অনুভব করার প্রয়োজন আছে, অভাব অভিযোগ অনুভব করার প্রয়োজন আছে। এসব জিনিস আজ সমাজ ভুলে যাচ্ছে। ধর্ম বলতে গেলে আমরা সব ভুল ধারণা করে বসে আছি। ধর্ম কাকে বলা হয়েছে? ধর্মের সংজ্ঞা কি, ডেফিনেশন কি? শাস্ত্র বলছেন ধর্ম মানে নীতি আদর্শের মূল্যায়ন। কাকে বলে ধর্ম? যেটা আত্মকল্যাণকর, যেটা করলে সবাই সুখে শান্তিতে থাকতে পারেন, সেই বিধি ব্যবস্থাটাই হলো ধর্ম। ধর্ম মানে কোনো বিশেষ কাল্ট নয়, ক্রিড নয়। এই ব্যাখ্যাই শাস্ত্রের রয়েছে। আমরা সবই এখন উল্টো বুঝছি, মূল বস্তুকেই বাদ দিতে চাচ্ছি। তাহলে তো ধার্মিক হওয়া গেল না, নীতি আদর্শপূর্ণ জীবন যাপন করা গেল না। শাস্ত্র তাই বলছেন, মানুষের যা কমন ফ্যাক্টর আর জন্তু জানোয়ারেরও যদি সেই একই কমন ফ্যাক্টর হয়, তাহলে মনুষ্যত্ব কোথায়, মানবের মানবত্ব কোথায়? সেই কথা বুঝাচ্ছেন। ধর্ম হিতেষাম অধিক বিশেষ। অন্য পশু জন্তু জানোয়ারের থেকে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মনীতি। যাজন পালন তারা করতে পারেন, বুঝতে পারেন তারা। এটা পশু জন্তু জানোয়ারের বেলায় হয় না, সেই কথা বুঝাচ্ছেন। ধর্ম হিতেষাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশু সমানা। মূলনীতি মূল আদর্শ যখন বাদ দিয়ে বসি আমরা, তখন আমরাও যা আর পশুও তাই। আলোচনার ক্ষেত্রে এগুলো খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। অ্যানিম্যালিটি আর রেশনালিটি দুটো কথা। শিক্ষিত সমাজে এই দুটো নিয়ে আলোচনা আছে। অ্যানিম্যালিটি মানে পশু জন্তু জানোয়ারের স্বভাব, মিলেমিশে চলতে পারে না। কিন্তু রেশনালিটি মানে নীতি আদর্শ বোধ, এটা মানুষ করতে পারে, সেই জন্য তাদের বাহাদুরি। এ কথাটা বোঝানো হয়েছে।
সমাজে প্রশ্ন করা হয়েছে, শাস্ত্রে বলা আছে আমরা বাঁচার জন্য খাবো না খাওয়ার জন্য বাঁচবো? বলুন আপনারা, এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমরা খাওয়ার জন্য বাঁচবো না, বাঁচার জন্য খাবো। কেন? মানুষ বাঁচার জন্যই খায়, নীতি আদর্শের মূল্যায়ন করেই সে বেঁচে থাকতে চায়। ঠিক এই তো উত্তর আছে সমাজে। আমরা ধর্মকে অবজ্ঞা করছি কেন? বাচ্চা শিশুগুলোকে আগে যেসব শিক্ষাগুলো দেওয়া হয়েছে এখন সেগুলো ঠিক বাজারে নাই। এখন আমরা পড়েছিলাম, খুবই বাচ্চা বয়সে পড়েছি, আপনারাও অনেকে পড়েছেন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এসব কথা কোথায় শেখানো হচ্ছে আজ বলুন? কোন বইতে শেখানো হচ্ছে? বাচ্চা শিশুদের এসবগুলো উঠে গেছে আজ। এগুলো খারাপ জিনিস ভেবে এগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানুষ কি নিয়ে বাঁচবে? তা তো কিছু পজিটিভ সামথিং নিয়ে বাঁচবে তারা। সবসময় শুধু কাউ না না না, নেগেটিভ। আশ্চর্য ব্যাপার। তা সমাজ কিভাবে পরিচালিত হবে? যারা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারা নিজেরাই বোঝেন না কিভাবে ভালোটা আসবে সমাজে। তারা আবার কি বলবেন, কি বুঝাবেন? আশ্চর্য ব্যাপার। আমার গুরু মহারাজ তিনি এক জায়গায় একটা বড় ধর্মসভায়, শিক্ষিত ধর্মসভায়, সেখানে বক্তৃতা ভাষণ দিচ্ছিলেন। খুব দুঃখ করে বললেন যে আজ তো জিটি কলেজ বিটি কলেজ তো অনেক, হাজার হাজার, কিন্তু ফাদার ট্রেনিং মাদার ট্রেনিং স্কুল কলেজ তো কই হয়নি। এর অভাব আছে সমাজে। ফাদার ট্রেনিং মাদার ট্রেনিং স্কুল কলেজ দরকার আজ। তারা যদি ট্রেনিংটা পান তবে তাদের সন্তান সন্ততিবর্গকে তারা ঠিক মানুষ করতে পারবেন। কথাটা অত্যন্ত বাস্তব, এমনই বাস্তব, রূঢ় বাস্তব বললেও অত্যুক্তি হবে না। এই অবস্থা তো সমাজের। ভালোটা বুঝছি কোথায় আমরা? খারাপটাই বুঝতে চাচ্ছি, ভালোটা কিছুই বুঝতে চাচ্ছি না। শ্রীমদ্ ভাগবত আলোচনা করতে যাচ্ছি। একটা অধ্যায় খুলেছি, আমি আরম্ভ করছি। অধ্যায়টায় সংক্ষিপ্ত ব্যাপার হলো, আমরা এই সংসারে সমাজবদ্ধ হয়ে বাস করি। ভালো মন্দটা না বুঝলেও কিছু কর্তব্য দায়িত্ব পালন করছি সংসারে। সংসারে যেটা আমরা সুখ শান্তি বলে মনে করছি, এটা বাস্তব সুখ শান্তি নয়। বলে তাহলে কি? শাস্ত্র বুঝাচ্ছেন সব সময় কনস্ট্যান্টলি অনবরত দুঃখটাই চলছে আমাদের। বাস্তব সুখ শান্তি নাই সংসারে। অনবরত যে দুঃখটা চলছে, সেই দুঃখ কষ্টটা যখন ক্ষণিকের জন্য বন্ধ থাকছে, সেই অবস্থাটাকে আমরা বলি সুখ শান্তি। বাস্তব সুখ শান্তি সংসারে নাই, হতে পারে না। বলে কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন? জেলখানা। আমরা তো সব জেলখানায় বাস করছি, নিজেদের বাড়ি ঘর করছি অনেক, কিন্তু সেই বাড়ি ঘরগুলো সব পরের ঘর, নিজের নয়। ঠিক জেলখানার মধ্যেই ঘর তৈরি করা আর কি, ওই রকম। আর সেখানে আমরা যে সুখ শান্তি চাইছি সেটা হবে কি করে, পাবো কি করে? জেলখানায় বাস করা লোক আর সুখ শান্তি কি পাবে? ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডের এতে একটু খাওয়া পড়াটা ভালো হবে, একটু খবরের কাগজ টাগজ পড়তে দেবে, এরকম কিছু, তার বেশি আর কি। কিন্তু গ্রেডটা কি এখানে? জিনিসটা, জায়গাটা তো জেলখানা, বোধটাই নেই। এবং প্রত্যেকেরই ধারণা আমাদের যে আমরা এখানে মৌর্ষি পাট্টা নিয়ে এখানে চিরস্থায়ী বন্দোবস্ত পাবো, কিন্তু সেই জিনিসটা তো হবে না, হয় না তো, যেটা সম্পূর্ণই অসম্ভব। আমাদের বুঝতে ভুল হচ্ছে ওইখানে। সব থেকে আশ্চর্যের বিষয় কি, একজনে প্রশ্ন করলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। তিনি ধর্মরাজ, তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন সব থেকে আশ্চর্যের বিষয়ে কি বলবো আমি, আমার চোখের সামনে প্রতিনিয়ত মানুষ কাতারে কাতারে মারা যায়। এ দেখেও আমার বিচার বুদ্ধি হয় না, আমি মনে করি যে আমি সার্ভাইভার,
আমি ঠিক অজর অমর, আমি মরব না। এটা থেকে আশ্চর্যের বিষয় কি হতে পারে আর সংসারে? প্রতিনিয়ত যেটা আমার চোখের সামনে ঘটছে সেটাকে আমি বিশ্বাস করতে পারছি না, তাতে আমার জ্ঞান ফিরছে না। সময় তো কম, কতক্ষণ আপনারা এখানে বসবেন? সত্যযুগের লোকের সময় ছিল হাজার হাজার বৎসর। তারা তপস্যা করতেন, তপস্যা করে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগ এলো, পরমায়ু একটু কমলো, বিধি ব্যবস্থা কি হলো একটু সংক্ষিপ্ত, যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করো। ত্রেতা যুগ গেল, দ্বাপর যুগ এলো, আবার পরমায়ু কমলো। তখন ব্যবস্থা দেওয়া হলো ঠাকুরের পূজা অর্চনা ইত্যাদি করে তোমরা ভগবানকে লাভ করো। আমরা এখন পড়েছি কলি যুগে। আগেকার যুগগুলোর যা নাম দিয়েছেন, প্রথমে গোল্ডেন এজ, তারপরে সিলভার এজ, তারপরে কপার এজ, এখন বর্তমানে আয়রন এজে পড়েছি আমরা। কলিকাল মানে আয়রন এজ। মানুষগুলো ওই লোহার মতোই শক্ত, তাদের হৃদয় অন্তর সব লোহার মতো শক্ত, গলে না। আশ্চর্য ব্যাপার। তো সেখানে পরমায়ু আমাদের কত আয়ু বর্ষ শতম, 100 বছর পরমায়ু, 100 বর্ষ। কিন্তু এই 100 বর্ষ আমরা বাঁচতে পারছি না বর্তমান পরিস্থিতিতে। 30-40-এর ভিতরেই শেষ, 50-60-70 কদাচিৎ, আর 80-90-এর কথা তো বাদই। কিন্তু আজ এমন দেশও আছে যে দেশে 125 বছর লোক বাঁচে, 110, 115, 120 এরকম বাঁচে। আপনারা সব জানেন। আমি হয়তো বিশেষ ক্ষেত্রেতে আপনাদের বলবার জন্য কথাটা তুলছি, কিন্তু আপনাদের জানা আছে। ঠিক আমাদের এই ভারতভূমিতে নয়, যেখানে পরমায়ু বেশি বাড়ার দরকার ছিল সেখানে আমাদের পরমায়ু কমে গেছে। স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের পরমায়ু বর্তমানে কত, 40-42 বছর ভারতবাসীর পরমায়ু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাশিয়ার একটা জায়গা, সেই জায়গার নাম আপনারা সবাই শুনেছেন, উজবেকিস্তান। সেখানে লোক 3-4 পুরুষ একই সঙ্গে ক্ষেত খামারে কাজ করছে, তারা 125 বছরও বাঁচছেন। কি খাচ্ছেন তারা? তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা কি? প্রথমে এ নিয়ে রিসার্চ হচ্ছে আজ। তারা সব নিরামিষ ভোজী, ভালো চাল খান, আর আলু সিদ্ধ খান, পটেটো চিপস খান, ঘি মাখন খান। তারা মাছ মাংস খান না অধিকাংশ ব্যক্তি। এ নিয়ে তো রিসার্চ চলছে আজ। এসবগুলো ভুলে গেলে হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আজ যেসব রিপোর্টগুলো দিচ্ছেন আমরা সেগুলো আলোচনা করছি। খুব ভালো ভালো খবর দিচ্ছেন তো তারা। এগুলো তো নিয়ে রিসার্চ হচ্ছে আজ। এসবগুলো আমাদের আলোচনার বিষয় হচ্ছে না কেন আজ? শুধু ঠেলাঠেলি, শুধু পরের অনুকরণ, অন্য জাতের অনুকরণ করেই চলছি আমরা। আর আমাদের নিজেদের যে সম্পদ আছে, ঋষিগণ যে সম্পদের অধিকারী আমাদের করে গেলেন, ও সব কথা চিন্তা ভাবনার বিষয় নয়। সব জিনিসটাই বুঝতে হবে। শাস্ত্রে বহু কথাই তো বলা আছে, সেগুলো প্রমাণিত সত্য। যারা এখন রিসার্চ করছেন তারা বলছেন যে হ্যাঁ, আমরা আর কতটুকু রিসার্চ করছি, আমাদের উপরওয়ালারা যা রিসার্চ করে গেছেন তার তুলনা নেই, তাদের কাছে আমরা ঋণী আছি। রিসার্চ স্কলার যারা, তারাই এই কথা বলছেন। আশ্চর্য ব্যাপার। সব জিনিসটাই বুঝতে হবে আমাদের। আমরা হরিনাম কেন করব, নীতি আদর্শ কেন পালন করব, ঠাকুর ঠুকুর দেবতা কেন পালন করতে, কেন তাদের মানব, এসব প্রশ্ন তো আছে। তো এসব প্রশ্নের উত্তর তো দেওয়া আছে শাস্ত্রে। এগুলো আমরা ভুলে যাচ্ছি কেন? শাস্ত্র আলোচনা করতে হবে আমাদের ভালো মন্দটা জানবার জন্য, শিখবার জন্য। খারাপটাকে ছাড়বো, ভালোটাকে গ্রহণ করব, এই হলো সন্নীতি। তত দুঃসঙ্গমসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান। বুদ্ধিমান মনুষ্য কি করবে? বুদ্ধিমান জাতি
খারাপটাকে ছাড়বে, ভালোটাকে গ্রহণ করে সে চলবে। এই কথাই তো শেখানো হয়েছে। সংসারে সমাজবদ্ধ হয়ে বাস করি আমরা, ভাবছি আমরা খুব সুখ শান্তি পাবো, সেই আশায় যত কিছু প্রচেষ্টা, কিন্তু প্রচেষ্টাটা উল্টো লাইনে হচ্ছে। এই সংসারটাকে বলছেন দুঃখ কষ্টের আগার, সেই কথা বলা হচ্ছে। কাজ প্রত্যেককেই করতে হবে, কাজ না করলে কেউ খেতে পাবেন না এই সংসারে, একেবারে আইন করা। খাটো খাও, এই যে কথাটা শুনতে খুব কড়া লাগে, কিন্তু এটা আইনের ব্যাপার। এই জিনিসটা আইনের ব্যাপার। ডু অর ডাই কথাটা ব্যাখ্যা রয়েছে। যদি তুমি পরিশ্রম করতে পারো তাহলে তুমি খেতে পাবে, শাস্ত্রে আছে কথাটা। মানুষ যদি আলস্যপরায়ণ জীবন যাপন করে, খাটাখাটি না করবে, পরিশ্রম যদি না করে, তাহলে তার অন্ন জুটবে না, কোথাও না, কোনো দেশে না। এই কথা তো শাস্ত্রেই বুঝানো আছে। ক্ষুদ্র কুটির শিল্পের কথা ভাগবতের মধ্যে বুঝানো আছে, উপনিষদের মধ্যে বুঝানো আছে ক্ষুদ্র কুটির শিল্পের কথা, এর উপযোগিতাও বুঝানো আছে। ভুলে যাচ্ছি কেন আমরা? সব জিনিসের মধ্যে বিচারের কথা আছে। ধীর স্থির মস্তিষ্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো গীতা ভাগবত কি শিক্ষা দিয়েছেন আমাদের। কারো প্রতি ঝগড়া বিবাদ বিষণবাদ করবার জন্য কোনো কথা শিখাননি গীতা ভাগবত। গীতা ভাগবত শিখিয়েছেন সকলে মিলেমিশে চলো, যা পাবে সেইটা নিয়ে চলো, পরস্পর ভাগযোগ করে খাও। রাজনীতির মধ্যে কথাটা এসেছে কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন, কিন্তু কো এক্সিস্টেন্সের ব্যাখ্যা করি। আমরা যে সহাবস্থান নীতি নেব, পরস্পরে মিলেমিশে চলবো, সেটা কই হচ্ছে? সেটা আসছে কোথা থেকে? মুখে বলা হলো, কাজের বেলা হলো না। ঠিক সেই কথাগুলো শাস্ত্র আমাদের বুঝিয়েছেন। আমরা সংসারে যে আছি, চিরদিন এখানে থাকবো না, পরমায়ু আমাদের খুব কম। সুতরাং কম সময়ের মধ্যে নীতি আদর্শ নিয়ে, সকলের প্রতি স্নেহ প্রতি ভালোবাসা নিয়ে আমরা বুঝে সুঝে চলবো। এই তো শাস্ত্রের শিক্ষা। এটা ভুলছি কেন আমরা? অনন্ত পারম কিল শব্দ শাস্ত্রম, মশাই বলছেন শাস্ত্র আলোচনা করতে সময় কই, হরি তোমায় ডাকবো সময় কই বলে বসে আছি। সবটার বেলায় সময় আমাদের কম বেশি হয়, হচ্ছে, কিন্তু যখনই বলা যায় একটু নাম কীর্তন করুন, একটু হরি নাম করুন, একটু ভগবত কথা আলোচনা করুন, তখনই কথাটা আসবে কি হরি তোমায় ডাকবো সময় কই। সময়ের অভাব সব ওই বেলায় এসে যায়, আর সব বেলায় আমরা সময় পেয়ে যাই। সময় আমাকে কে দেবে এ সংসারে? দেয় কেউ? আইন আছে এমন? সময় আমাকে করে নিতে হবে। আমার রুটিন লাইফ দরকার, তবে আমি সময় বের করতে পারবো। আর আমার বেহিসেবী সময়, বেহিসেবী লোক, তার সময় বের করবো কি করে আমি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, সব থেকে যেটা আবশ্যক কর্তব্য, সেটাকে বাদ দিচ্ছি আমরা। নীতি আদর্শের মূল্যায়ন আমাদের কি করে ভালো হবে? ঋষি নীতির ভিতরে বলা হচ্ছে কিসে ভালো হয় কবু না বুঝিনু, তাই হেন মম গতি। তো ভালোটা তো বুঝি না, খারাপটা কি হচ্ছে তাও বুঝি না, আর ভালোটা যে কিসে হবে তাও বুঝছি না। মুশকিল হয়ে গেছে সেখানে। সংসারী জীব আমরা, আমাদের বিশেষণ আছে, আমরা সামাজিক জীব। কিন্তু সামাজিক প্রমাণ কোথায়? সব অসামাজিক আমরা। ব্যাখ্যার ক্ষেত্রে যে আসবে আমরা সব অসামাজিক, আমরা কেউ সোশ্যাল জীব নয়, সব আনসোশ্যাল। কেন? কোনো কিছু মানি না তো। রাস্তায় স্লোগান দেওয়া হচ্ছে আমাদের দাবি মানতে হবে। কে দাবি মানবে? আমাদের দাবি মানতে হবে এটা বলবার আগেই কারো দাবি আমি মেনেছি কিনা আগে চিন্তা করতে হবে বুকে হাত দিয়ে। যদি আমি কারো দাবি পালন করি তাহলে আমি কিছু দাবি করতে পারি, কিন্তু সেই দাবি করবার ক্ষমতা তো নাই আমার, কেন আমি তো কাকেও মানি না। আমি মা বাপকে মানি না, উপরওয়ালা গুরুজনকে মানি না, মুনি ঋষিকে মানি না,
কিছুই তো মানি না, তো আমার ভালোটা কিসে হবে? ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে শেষে এসেছেন। এখন থেকে কম করেও 5095 বছর আগে নীতি আদর্শের কথা বলে গেছেন। ক্রমশ ক্রমশ হায়ার গ্রেড সমস্ত বিভিন্ন কথাগুলো আলোচনা করেছেন। অর্জুন বুঝতে পারছেন না, যিনি ভগবানের সখা তিনি বুঝতে পারছেন না, এ কথা হয় কখনো? তিনি সবই বোঝেন, কিন্তু যখনই অর্জুন বলে ফেলবেন ঠাকুর আমি বুঝে গেছি, তখনই উপদেশ বন্ধ হয়ে যাবে। যেহেতু সেই শিক্ষা, যেহেতু সেই উপদেশ বন্ধ না হয়, সেই জন্য কৌশল করে অর্জুন বলছেন ঠাকুর আমি বুঝতে পারি নাই, তুমি কি বলছো আমার মাথায় ঢুকছে না, তুমি একটু আরো সহজ সরল করে বলো, এই কথা বলে যাচ্ছেন। কিন্তু অর্জুনকে বুঝানোর কোনো দরকার ছিল না, অর্জুন অবুঝ ব্যক্তি নন। তাই শেষকালে কৃষ্ণ বললেন তুমি কিছুই বুঝতে পারলে না, আমার পরিশ্রমী নিরর্থক হলো, ব্যর্থ হলো। শোনো আমার শেষ কথা, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি এতক্ষণ যেসব কথা তোমায় বলেছি, লৌকিক ব্যবহারিক জগতের যেসব কর্তব্য দায়িত্বের কথা বলেছি, তারপরে পরমার্থের কথাও বলেছি, উন্নততম কথাও তোমাকে বলেছি, উপদেশ করেছি, তোমার মাথায় কিছুই ঢুকলো না। ঠিক আছে, আমার শেষ কথা শোনো, এইটা মানলেই তোমার হবে। কি বললেন? মাম একং শরণং ব্রজ, একমাত্র আমারই শরণ গ্রহণ করো। যদি তুমি বহুর শরণ গ্রহণ করতে চাও তাহলে মুশকিলে পড়বে। একমাত্র আমারই শরণ গ্রহণ করো, এ কথা বলার তাৎপর্য কি? একমাত্র মাম একং, তাৎপর্য হয়েছে বহু জায়গায় যদি তুমি সাবমিশন দিতে যাও হবে না, ওটা বাজে হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। সংসারে একজন কর্তা ব্যক্তি থাকেন, একজন কর্ত্রী থাকেন, তাকে আশ্রয় করে আরো 8-10 জন 20 জন তারা সংসারে থাকেন। সকলে মিলেই যদি মডলি করে, যদি সংসারে এই আমার কথা শোনো, এই তুমি আমার কথা শোনো, সে সংসার চলবে? সে সংসার দুদিনে উচ্ছন্ন যাবে। মালিকে নিয়ে কথা শুনে যদি চলে সংসার, ঠিকই চলবে। তেমনি সুপ্রিম অথরিটি, সুপ্রিম গার্জিয়ান ভগবান, সর্বশক্তিমান ভগবান আর ভগবতী, তার সাধন ভজন যদি সবাই করে, ঠেলাঠেলি গুতগুতির কোনো বাজার নাই। আর এখন সবাই মিলে মালিক, তো কত মালিক? কম করেও 33 কোটি। 1, 2, 3, 4 করে গুনতে কোটি কত লাগে, আবার তা নাকি আবার 33 কোটি, মহা মুশকিল। এই 33 কোটি লোকের 33 কোটি মতবাদ নিয়ে যদি আমাকে চলতে হয় তাহলে তো প্রাণ যাবে হ্যাঁচ কাটানা। একটা কথা বাজারে আছে, পরের সোনা দিও না কানে, প্রাণ যাবে হ্যাঁচ কাটানা। পরের সোনা মানে এখানে সোনা দন্তস্বয়কার মধ্যনায়কার নয়, বানানো সোনা তারবস্বয়কার দন্তনায়কার। পরের সোনা কথা নিয়ে যদি তুমি চলতে যাও তাহলে মুশকিলে পড়বে। কথার ব্যাখ্যা তো আছে, তা আমরা কি করব? বলমাতারা দাঁড়াই কথা বলেই বসে আছি, করব কি আমরা? সব জিনিসটা তো বুঝতে হবে, আমাদের সংক্ষিপ্ত ব্যবস্থা নিতে হবে। সে সংক্ষিপ্ত ব্যবস্থা নেওয়ার কথাই গীতা ভাগবত শাস্ত্র বলেছেন, সংক্ষিপ্ত ব্যবস্থা নেওয়া। বহুর পাল্লায় পড়ো না। ভগবানকে মানি না, কৃষ্ণের উপাসনা করি না, নারায়ণের উপাসনা করি না, করি কার? ওই এক দেবীর আবির্ভাব হয়েছে আজকাল, আপনারা জানেন সেই দেবী কি খান জানেন? তিনি গুড় ছোলা খান।
আর সেই দেবীর আবির্ভাব হলো কোথা থেকে? সিনেমার পর্দায়। কোন শাস্ত্রে কোনো জায়গায় পাওয়া যায় না সেই দেবীর কোনো ইতিহাস, কিন্তু সেই দেবীর চুটিয়ে তার পূজা হচ্ছে। ছোলা গুড় খাওয়া দেবী, কোথা থেকে এলেন তিনি? যারা দেবতা আছেন তাদের তো শক্তি আছেন, প্রমাণিত সত্য, কিন্তু এ দেবী কোথা থেকে আবির্ভূত হলেন যিনি ছোলা গুড় খাচ্ছেন? শাস্ত্র তো কোনো জায়গায় পাই না। আজকাল সামাজিক ব্যক্তিগণ ঠিক এইরকম সমাজ জীবন যাপন করছেন, মূলকে ছেড়ে দিয়ে বাদ দিয়ে ওই ছিবড়ে নিয়ে টানাটানি। এই হয়েছে এখনকার সমাজ জীবন। কি বলা হবে? তারা আমাদের বুঝিয়ে দেন তো, কৃষ্ণ কোথা থেকে এলেন, শ্রীরামচন্দ্র কোথা থেকে এলেন, অমুক কোথা থেকে এলেন, তমুক কোথা থেকে, তো ইতিহাস আছে, কিন্তু তারা কোথা থেকে ইতিহাস পেয়েছেন? কোন দেবীর কথা বলেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আর আমাকে ভেঙে বলতে হবে না। এই তো ধর্মজগৎ আজকাল। যারা ধর্মাচরণ করছেন তারা মনে করছেন আমরা খুব করছি, আসলে কি মূলকে বাদ দিয়ে, নারায়ণকে বাদ দিয়ে, শ্রীরামচন্দ্রকে বাদ দিয়ে, সমস্ত শাস্ত্রীয় যেসব অবতার তাদের কথা বাদ দিয়ে, কৃষ্ণকে বাদ দিয়ে, চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে সবকিছু মূল কাটায়, গাছের গোড়াই কাটায়। তার সে গাছ আর কি করে বাঁচবে যে গাছের গোড়াই কাটা হয়ে গেছে? একটা অধ্যায় আলোচনা করছি এখানে, শুনুন। কৃষ্ণ লীলাতে, কৃষ্ণের বাল্য লীলা এটা। গোচারণে যাচ্ছেন কৃষ্ণ, সঙ্গে বলদেব আছেন। বলদেব হচ্ছেন বড়দা, দাউজি, দাদাজি। আর কৃষ্ণকে বলা হয় দাউজিকে ভাইয়া, কৃষ্ণ কানাইয়া, দাউজিকে ভাইয়া। আর অনেক সখাগণকে নিয়ে কৃষ্ণ গোচারণে যাচ্ছেন, বলদেব সহ। ছেলেপেলেদের নিয়ম বাড়ি থেকে সব খাবার দিয়ে দিয়েছে। কখন ফিরবে বাচ্চারা? যখন যেখানে খিদে দিতে পাবে সেখানে ভালো জল টল দেখে সেইখানে তারা খাওয়া দাওয়া করবে, করেও তারা। সেই রকম ধরনের পুলিন ভোজন হয়েছে। তারপরই ছেলেপেলেরা খেলাধুলা আরম্ভ করেছে। খেলাটা হচ্ছে দুই দলে, একটা দল কৃষ্ণের দল, আর একটা দল হলো বলদেবের দল। এই দুই দলে খেলা হচ্ছে। কথাবার্তা আগেই ঠিক হয়েছে, যে দল হেরে যাবে সেই দল কিন্তু অপর দলকে কাঁধে নিয়ে বেড়াতে হবে, এই হলো সাজা। সেইভাবে খেলাধুলা আরম্ভ হয়েছে। আর এদিকে যত গোবৎস গাভী যত সব গিয়েছিল সঙ্গে, তারা কিন্তু সব তাদের নিজেদের পথ দেখেছে। মালিকরা সব এদিকে খেলাধুলায় ব্যস্ত, বহু দূর চলে গেছে তারা। খেলা যখন শেষ হয়েছে তখন দেখছে তাদের গাভী গোবৎস কিছুই তাদের কাছে নাই, সব কোথায় চলে গেছে। খোঁজ খোঁজ খোঁজ। অন্য সময় হলে কৃষ্ণকে বলদেবকে জিজ্ঞাসা করেন সখারা। একদিন এমন অবস্থা হলো, সেদিন আর কৃষ্ণ বলদেবকেও জিজ্ঞাসা করা হয়নি, তারা নিজেরাই বাহাদুরি করে খুঁজতে গেছে। বহু দূরে চলে গেছে সেই গাভী গোবৎস। ভগবানের সব দৃষ্টিতে আছে। যদি তারা জিজ্ঞাসা করত সখারা, কৃষ্ণ কোথায় গাভী গোবৎস গেছে, তুমি খুঁজে এনে দাও, তা না হচ্ছে তিনি খুঁজে এনে দিতেন। কিন্তু একদিন এমনই অবস্থা হলো, দুরবস্থা, সেদিন আর এদের জিজ্ঞাসা করার মতো বুদ্ধি হলো না। বহু দূর চলে গেছে। গিয়ে গাভী গোবৎসগুলো সব বিপদে পড়েছে। চারিদিকে আগুন তাদের ঘিরে ধরেছে। এ একটা অসুর, সেই ওইরকম ধরনের কাণ্ডটা করেছে।
চিৎকার করতে লেগেছে তারা, হে কৃষ্ণ, হে বলদেব, রক্ষা করো, বাঁচাও। কৃষ্ণ বলছেন, ও আজকে খুব বাহাদুরি হয়েছে তোমাদের, না খুব বেশি সমঝদার হয়েছ, ছড়া দিচ্ছেন না। গোহ বালকগণের, সখাগণের কোন বাক্যে ছড়া দিচ্ছেন না, কিন্তু তার যে গাভীগুলো সেগুলো ঢুকে গেছে ওর ভিতরে, শ্যামলী, ধবলী, এইসব নাম, তাদের সেই নাম ধরে ধরে ডাকছেন। তাতে এরা বুঝতে পেরেছে যে কৃষ্ণ তো এসে গেছেন পাশে, কাছাকাছি। খুব কান্নাকাটি আরম্ভ করেছে। আগুন এমন ভাবে এগিয়ে আসছে ক্রমশ, এখনই পুড়িয়ে মারবে সব গাভী গোবৎস। শুধু কেবল গাভী গোবৎস না, সখারা যারা খুঁজতে গেছে তাদেরও ঘিরে ধরেছে, পলাবার আর কোনো পথ নাই। ঠিক সেই সময় কাঁদতে আরম্ভ করল সখাগণ, তোমরা তো আমাদের রক্ষাকর্তা, আমাদের উপরওয়ালা, আমাদের বাঁচাবে না? এখনই তো আমাদের আগুনে সব পুড়িয়ে মারবে। ওই কাঁদছে আর বলছে সখাগণ। কৃষ্ণ কোনো কথা বলছেন না। তারপরে বলছেন, দেখো আমরা তো তোমার সখা, সখা যদি কখনো বিপদে পড়ে তাহলে বন্ধু তো বন্ধুকে রক্ষা করে বিপদেও, তো তোমরা তো খুব এগিয়ে আসছো না। আবার বলছে, তোমরা আমাদের দায়িত্ব তো পরিত্যাগ করতে পারো না। আমরা কি কিছু ভুল করেছি? ভুল তো করেছো নিশ্চয়ই, বলে আসুনি কেন? শেষকালে আকুল ক্রন্দন, আর কোনো উপায় নেই। তখন বলছে, যদি ভুল করেছি ক্ষমা করো, আমাদের বাঁচাও। এই কথা যখন বলেছেন তখন কৃষ্ণ এগিয়ে গেছেন, বললেন, সবাই চোখ বোঝো, আমি ব্যবস্থা নিচ্ছি। ক্ষণেকের মধ্যেই সব আগুন টাগুন সব খেয়ে ফেলেছে ভগবান। আগুন খাওয়া যায়? খাওয়া যায় না। অন্ন ডাল তরকারি খাই আমরা, জল খাই, অন্যান্য জিনিস খাই, কিন্তু আগুন খাওয়া যায় না। খিতি, অতেজ, মরুদ্বম, এই পাঁচটা জিনিসের মধ্যে চারটাকেই গ্রহণ করে মানুষ, কিন্তু একটা পারে না, আগুন খেতে পারে না মানুষ। ভগবান কৃষ্ণ ওখানে আগুন খাইয়ে দেখালেন যে তোমরা যেটা না পারো ওটা পারি আমি, অনায়াসে পারি। কে কৃষ্ণ? স্বয়ং ভগবান। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। সাধারণ মানুষ যা পারে ভগবান অনায়াসে পারেন, সাধারণ মানুষ যা পারে না ভগবান অনায়াসে পারেন। সব জিনিসটাকে হটিয়ে দিয়ে তিনি তার নিজস্ব এই তত্ত্ব স্থাপন করতে পারেন, এ ক্ষমতা ভগবানের আছে। তাই তিনি সর্বেশ্বরেশ্বর, সর্বারাধ্য তত্ত্ব, সেই ভগবান। সংক্ষিপ্ত ভাবে এটা বললাম। এখন শুনুন, কি সময়? 1 ঘন্টা হয়ে যায়। কালকে করবেন, এটা শেষ করবেন। সুখদেব গোস্বামী, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের ওই এক পুত্র, তিনি ভাগবত উপদেশ করছেন। আর শুনছেন কে? প্রথম মুখে শুনেছিলেন পিতার কাছে, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কাছে তার পুত্র সুখদেব শুনেছিলেন এই ভাগবত কথা। কোথায়? বদরিকাশ্রমে, বদ্রীনাথ। সেই বদরিকাশ্রমে, সেইখানে পিতা পুত্রকে এই ভাগবত কথা উপদেশ করেছিলেন। দ্বিতীয় ক্ষেত্র হয়েছে কোথায়? এই ভাগবতের সেকেন্ড সিটিং, দ্বিতীয় অধিবেশন, সেটা হলো গঙ্গা তীরে। কোথায় জায়গাটা? সুকরতল নামক জায়গা। জেলা হলো মুজফ্ফরনগর, মুজফ্ফরপুর নয়, মুজফ্ফরনগর, ইউপির অন্তর্গত স্থান। সেইখানে গঙ্গা তীরে প্রায় উপবেশনে বসে আছেন রাজা পরীক্ষিত। 7 দিনে তক্ষক সর্পদংশনে তার মৃত্যু হবে, সেই রাজা পরীক্ষিতের। তাই তিনি জিজ্ঞাসা করেছেন, আমি কি করব? আমার তো মাত্র 7 দিন পরমায়ু, আমি কি করব? ভগবানকে কি করে পাই এই 7 দিনের মধ্যে?
তো বললেন আপনি ভাগবত কথা শ্রবণ করুন, তার দ্বারাই আপনার ভাগবত প্রাপ্তি। ভাগবত কথা শুনতে বলছেন রাজা। রাজা বোকা নন, পরম ধার্মিক রাজা পরীক্ষিত রাজা। ভাগবত শুনছেন, 7 দিন বসে, খাওয়া দাওয়া সব বন্ধ, এই ভাগবত কথা শুনছেন। সেই সভায় হাজার হাজার মুনি ঋষি বসে আছেন, তারাও ভাগবত শুনছেন। ভাগবতের দ্বিতীয় অধিবেশন হয়েছে ওই স্থানে, শুকরতলে। এই ভাগবতের তৃতীয় অধিবেশন, 3rd সিটিং হয়। স্থানটা হলো সেও ইপির অন্তর্গত স্থান, জায়গা হলো নৈমিষারণ্য, নৈমিষকানন, যেখানে শৌনকাদি ঋষিগণ, যেখানে হাজার হাজার সব উপস্থিত আছেন, এবং সেখানে বক্তা হলেন সুত গোস্বামী, সুখদেবের শিষ্য। এখানে যিনি ভাগবত শুনছেন 7 দিন পরমায়ু পেল। আমাদের কদিন পরমায়ু আমরা জানি? যেহেতু জানি না, ওই জন্যই আমরা বেপরোয়া। যদি ভগবান জানিয়ে দেন, বুঝিয়ে দেন তোমার এই কয়দিন পরমায়ু, তাহলে হয়তো একটু চেষ্টা হয় আমাদের, দেখি বাবা এর ভিতরে একটু সময় চেষ্টা করে দেখি। সময়টা জানি না বলেই বেপরোয়া হয়েছি আমরা। সুখদেব গোস্বামী তিনি জানতে পেরেছেন, ঋষিগণের কাছে বললেন আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা আমার শেষ সময়টা জানিয়ে দিয়েছেন, আমাকে সাবধান হওয়ার সুযোগ দিয়েছেন। তাই এখানে শ্রী শুক উবাচ, সুখদেব বলছেন লীলা কথা ভগবানের, আর হাত জোড় করে পরীক্ষিত রাজ শুনছেন। এমন তন্ময় তিনি হয়েছিলেন এই ভাগবত কথা শ্রবণ করতে করতে, ভগবানের লীলা কথায় আবিষ্ট হয়েছেন। কখন এসে তাকে তক্ষক সর্প দংশন করেছে তিনি জানতে পারেননি। বলে এটা হয়? বলে হ্যাঁ হয়। এই জগতের যত সাহিত্যিক আছেন, যত কবি আছেন, যত লেখক আছেন, প্রত্যেকেই এক একজন যোগী। তারাও খাওয়ার পর অনেক সময় ভুলে যান। এই জিনিস এমনই। শাস্ত্র কথা শ্রবণ করতে করতে সুখদেব গোস্বামীর কথা শ্রবণ করে কাছে পরীক্ষিত রাজাও ধ্যানস্থ, খাওয়া দাওয়া সব ভুলে গেছেন, তন্ময় একেবারে ভগবত চিন্তায়। কখন তক্ষক এসে তাকে দংশন করছে তিনি জানতেও পারেননি, বুঝতেও পারেননি। বলে এটা হয়? বলে হয়। দেহ স্মৃতি নাহি যার, সংসার খুব কাহা তার। যিনি দেহ স্মৃতি হারিয়ে ফেলছেন ভগবত চিন্তায় মগ্ন হয়ে, এই অবস্থা তার পক্ষে সম্ভব। সুখদেব বলছেন ক্রীড়া শক্তিষু গোপেষু তদগাব দুরচারিণী শৈরং চরন্ত বিবিষু তৃণলোভেন গহ্বরম। যে কথা আমি আগেই আপনাদের বলে গেছি, পুলিন ভোজন হয়ে গেছে কৃষ্ণ বলদেবকে নিয়ে সখাগণের, তারপরে খেলাধুলা তারা শুরু করেছেন। সেই অবস্থায় কি ঘটনা ঘটছে সেইটা সুখদেব বলে যাচ্ছেন। ছেলেপেলেরা সব খেলায় প্রমত্ত, কিছুই ঠিক থাকে না। খেলা চিরদিনই খেলা, কিন্তু এখানে খেলাটা আর এক রকমের। ভগবানের বেলায় খেলা, যত দোষ মানুষের বেলা। কথা বলছে আজকাল সমাজ, তার্কিক সমাজ। কৃষ্ণের বেলায় লীলা খেলা, যত দোষ মানুষের বেলা। আশ্চর্য, কৃষ্ণের বেলায় সত্যই লীলা খেলা, মানুষের বেলায় নয়। ওটা বাদ প্রতিবাদ করা আছে ভাগবতে। তা খেলাটা খেলাই, বাস্তব ঠিক নয়। সেই খেলাটা তার মধ্যেও একটা ছন্দ আছে, তার ভিতরেও আইন কানুন আছে, কিন্তু সেই খেলা যখন মারাত্মক আকার ধারণ করে, সেই খেলায় যখন গোলাগুলি চলে, তখন তাকে খেলা বলা হবে? আর তখন আর তাকে খেলা বলা হয় না। এ নিয়ে আলোচনা আছে বর্তমানে দুনিয়ায়।
শাস্ত্রেও আলোচনা আছে, খেলা খেলাই, সেখানে হিংসার কোনো তাণ্ডব নৃত্য চলে না। কিন্তু বর্তমান জগতে চলছে, ফুটবল খেলাই হোক, ক্রিকেট খেলাই হোক, যে কোনো এতেই গন্ডগোল চলছে। ওটা করা উচিত নয়। সেখানে যেসব ডিসিপ্লিন আছে, আইন কানুন আছে, সেগুলো সব মেনে নিতে হয়, মেনে নিয়েই খেলা খেলতে হয়, তা নাহলে গন্ডগোল। ভগবান এখানে সখাগণকে নিয়ে খেলায় প্রমত্ত হয়েছেন। এই অবসরে তাদের গাভী গোবৎস সব অন্যদিকে চলল। শিক্ষা কি? ভগবানকে ছেড়ে, ভগবানের আনুগত্য ছেড়ে আমরা জৈব জগৎ, মনুষ্য গোষ্ঠী, আমরাও যখন স্বাধীনভাবে তখন চলতে শুরু করি, যথেচ্ছাচারী হয়ে যায়, আইন কানুন না মেনে, নীতি আদর্শ না মেনে, তখন আমাদেরও ওই রকম অবস্থাই হয়। এই গাভীগুলোর যে অবস্থা হচ্ছে, চরম অবস্থা কি হলো? তারা দাবাগ্নির মধ্যে পড়ে গেল, বিপদ এলো। যখনই আমরা ভগবানের নাম বিস্মৃত হই, ভগবান বলে বস্তু তার আনুগত্য অস্বীকার করি, তখনই আমাদেরও এইরকম বিপদ আপদ হয়। বুঝাচ্ছে না এখানে? শৈরং চরন্ত বিভূষুস তৃণলোভেন গহ্বরম। কচি কচি ঘাস খাবে, এই লোভেতে গাভী গোবৎসগুলো তাদের মালিকের মালিকানা ছেড়ে দিয়ে নিজেরাই চলল। এর ফল খারাপ। মালিকের মালিকানা অস্বীকার করলে যা হয়, ঠিক সেইভাবেই তারা চলে যাচ্ছে মালিকহীন অবস্থায়। গাড়ি একটা চলছে, যদি ড্রাইভার না থাকে, গাড়িটা কোথায় যাবে, কিভাবে যাবে? যদি তার ব্রেক কষা না থাকে, গাড়িটা কোনো জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্টে পড়বে। ট্রেনেও তো হয়। কিছুদিন আগে খবরের কাগজে বেরিয়েছিল, একটা ট্রেনের ড্রাইভার ওঠেনি, কিন্তু গাড়ির দেওয়া নেই, গাড়ি চলতে আরম্ভ করেছে। বহু দূর গিয়ে সেখানে তাকে কৌশল করে থামানো হলো, কিন্তু দারুণ অ্যাক্সিডেন্ট হয়ে যেত, হয়নি। এইরকম হয়। একটা কোনো বাস, কোনো একটা গাড়ি স্টার্ট দেওয়া আছে, সেই অবস্থায় চলে গেছে ড্রাইভার কোনো হয়তো দোকানে, গাড়ি চলতে আরম্ভ করেছে, সে বহু লোককে খুন করে দিয়ে চলে গেল, নিয়ে অ্যাক্সিডেন্টে পড়ে গেল। তা গাড়িরও বিপদ হলো, গাড়ির মালিকেরও বিপদ হলো, ড্রাইভারেরও বিপদ হলো, লোকও অনেক মারা গেল। মালিকের আনুগত্য ছেড়ে দিয়ে চললে পরে যে অবস্থা হয়, সেটা এখানে শেখাচ্ছেন। আমরা যদি ভগবানের সংসারে বাস করি, তাহলে তাকে মানতে হবে, তিনি মূল গার্জিয়ান, সুপ্রিম অথরিটি, সে কথা শিক্ষা দিচ্ছেন। শাস্ত্র সুন্দরভাবে বুঝানো আছে। আজ সময় বেশি হয়ে যাচ্ছে, আজকে এখানে থাক, কালের পর থেকে ভালোভাবে আলোচনা করি। গোপেশু তদ্গাবদুরচারিণী শৈরং চরন্ত বিভ্রেষু তৃণলোভেন গহ্বরম। আলোচনা করেছি আমরা যে ভগবান শ্রীকৃষ্ণ কুলীন ভোজনের শেষে সখাগণকে নিয়ে খেলাধুলায় প্রমত্ত হলেন। সেই সময় তাদের লাল্যপাল্য, যে গাভী গোবৎস ইত্যাদি, এরা এই সুযোগে বহু দূরে চলে গেল। শৈরং চরন্ত, তারা মালিকের মালিকানা অস্বীকার করে, কৃষ্ণ বলদেবের আনুগত্য পরিত্যাগ করে এবং অন্যান্য সখাগণের আনুগত্য পরিত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে চড়তে চড়তে বহু দূরে চলে গেল। কেন? তৃণলোভেন, কুচি কুচি ঘাস খাবে, এই লোভে তারা মালিকের আনুগত্য পরিত্যাগ করছে।
শিক্ষা এখানেই, শিক্ষা এখানেই ভগবান আমাদের মূল মালিক, রক্ষাকর্তা, পালন পোষণ কর্তা। যতক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনা আমাদের থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয় না সংসারে। আর যখনই সেই প্রেমময় স্নেহময় ভগবানকে যখন ভুলে যাই আমরা, তার নাম নিতে ভুলে যাই আমরা, ঠিক সেই সময়ই আমাদের চারিদিক দিয়ে সব বাধা বিপত্তি সব এসে হাজির হয়। শিক্ষা হচ্ছে এখানে এই, আমরা সংসারে বিভিন্ন রূপ মাইক বন্ধনে পড়ে আছি। সব সময় কিছু না কিছু কাজ আমরা করবার জন্য চেষ্টা করছি। শাস্ত্র বলছেন কাজ তো অনেক রকমের, কর্মজগৎ, কর্ম তো অনেক রকমের। কোন কর্ম আমরা করব? শাস্ত্রে প্রশ্ন, শাস্ত্রই উত্তর দিচ্ছেন এমন কর্ম করো যে কর্ম শুধু ভগবানের প্রতিকামনায় অনুষ্ঠিত আচরিত হবে সংসারে। তৎকর্ম পরিতোষণং যৎসৎ সা বিদ্যা তন্মতির জয়া। সেই কর্মই করা কর্তব্য যাতে ভগবান প্রীত হন, খুশি হন, সন্তুষ্ট হন। সা বিদ্যা তন্মতির জয়া। কেউ লেখাপড়া শিখছেন, লেখাপড়ার শিক্ষার চরম অবস্থা তিনি পেতে পারেন, আপত্তি নাই, যদি ভগবানে যদি তার শ্রদ্ধা ভক্তি থাকে, ধর্মে যদি তার বিশ্বাস থাকে। বিশ্বাসটা শুধু মামুলি নয়, আন্তরিক বিশ্বাস। সেটা ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। সে বিশ্বাস কেমন? যেখানে যেটা আমি পাবো, আইন করা আছে, নিয়ম করা আছে, সেই বিষয়ে বিশ্বাস, অর্থাৎ বাস্তব বস্তুতে বিশ্বাস। অবাস্তব বস্তু এই জগতে প্রচুর রয়েছে, ধ্বংসশীল ক্ষয়িষ্ণু বস্তু, জাগতিক বস্তু। কিন্তু কৃষ্ণই যেখানে বিষয়, আমাদের মূল লক্ষিতব্য বিষয়, সেই বস্তুর প্রতি যদি শ্রদ্ধা রাখি, বিশ্বাস রাখি, তার সাধন ভজন করলে আমাদের কল্যাণ হবে, এই বিশ্বাস যদি রাখি, তাহলে সেখানে কোনো গন্ডগোল হচ্ছে না। মূল মালিক মালিকানি, তার সেবা, আর কর্মচারী কর্মচারিণীর সেবা, নিশ্চয়ই দুটো একই কথা নয়, পৃথক জিনিস। মূল মালিকের সেবা যেখানে হচ্ছে সেখানে অসুবিধা কিছু নাই। যদি মনে করি আমরা যে আধিকারিক দেবদেবীগণের সেবা যদি আমরা না করি তাহলে আমাদের বোধহয় কিছু ক্ষতি হবে, ঠিক এই রকম ধারণা মূলেতেই আমাদের আধিকারিক দেবদেবীর পূজা উপাসনার কথা প্রচারিত হয়েছে। কিন্তু বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত আমাদের এই শিক্ষা দেননি। তারা দিয়েছেন মূল মালিকের সেবা করো। যদি তোমার প্রয়োজন পড়ে কোনো আধিকারিক দেবদেবীর সাহায্য, ততটুকু নেবে, কিন্তু ইচ্ছা তোমার, আকাঙ্ক্ষা তোমার থাকবে মূল মালিকের সেবা। একটা কথা সংসারে চলে, আমরা শুনতে পাই, হরিভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার। যার হরিভক্তি আছে, যিনি হরিভক্ত, যিনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন, স্বভাবতই অন্যান্য আধিকারিক দেবদেবীগণ তাদের সম্মান প্রদর্শন করেন। কেন? ইনি বা এরা আমার উপরওয়ালার খাস কামরার লোক। চিন্তাটা এই। তা আমরা কেন বৃথা দুশ্চিন্তা করি? যদি কোনো দেবদেবীকে যদি আমরা পুজো না করি তাহলে আমাদের কিছু খতরা হবে, ক্ষতি হবে, এ কথা চিন্তা করছি কেন?
লক্ষিন্দর বেহুলার সংবাদে আমরা পাচ্ছি সেখানে সর্প এসে তাকে দংশন করবেই। কেন? যদি তারা উপরওয়ালা গার্জিয়ানের যদি শরণাপন্ন হতেন, সব ব্যবস্থাই মিটে যেত, সব ব্যবস্থাই হয়ে যেত, কিন্তু তা হয়নি। এবং সেখানে যা ইতিহাস আমরা পাই, সেই ইতিহাসে দেখা যায় মূল মালিকের আনুগত্যের অভাব, মূল মালিকের আনুগত্য করা হয়নি। ঘটনাটা ঘটেছে সেখানে তাই। তাদের যেটুকু কেরামতি বাহাদুরি আধিকারিক দেবদেবীগণের, সেটাই সেখানে তারা প্রয়োগ করেছেন। যদি সেই আধিকারিক দেবদেবী তারা যদি বোঝেন যে ইনি আমার উপরওয়ালার খাস কামরার লোক, তখন তারা সাবধান হয়ে যান। কর্মচারী কর্মচারিণী এরা তো ভুল দোষ ত্রুটি করতেই পারেন, কিছু করা স্বাভাবিক। আমাদের উপরওয়ালা গার্জিয়ান মণি ঋষিগণ তারা বলছেন আমাদেরও কখনো কখনো ভুল হয়ে যায়। মণি ঋষিগণের ভুল হয়? ভুল হয় না। তথাপি একটা কথা বাজারে আছে, মুনিনাঞ্চ মতি ভ্রমা টু ভেরি হিউম্যান, কথাটা আছে। কেন? এটা আমাদেরই কল্যাণ বিধানের জন্য, আমাদেরই অহংকার, দম্ভ দর্প অভিমান অহংকার যাতে না থাকে, সেই জন্যে সেই পরম দয়ালু কৃপালু মুনি ঋষিগণ তারাই বলছেন যে আমাদেরও কখনো কখনো ভুল হয়ে যেতে পারে, দৈন্য করে বলা হয়। ত্রিকালদর্শী মহাপুরুষ, সত্যসন্ধ, ত্রিকালজ্ঞ মুনি ঋষিগণ তাদের বিশেষণ। এ কথা কি? এর পরেও দেখুন স্বয়ং ভগবান তিনিও বলছেন আমার কখনো ভুল হয়ে যেতে পারে। কেন এ কথা? যার কখনোই ভুল হয় না, যিনি সমস্ত ভুলের নিয়ন্তা, তিনিও দৈন্য করে বলছেন গোপীগণের কাছে আমারও কখনো কখনো ভুল হয়ে যেতে পারে। তা তার দৈন্য। তিনি গোপীগণের কাছে স্নেহের ঋণ, প্রেমের ঋণ পরিশোধ করতে পারছেন না বলে ক্ষমা প্রার্থনা করছেন। মূল মালিক, যার কারো কাছে কোন রকম দৈন্য প্রকাশ করবার প্রয়োজন হয় না, সুপ্রিম অথরিটি, তাকে বলছেন সরাট লীলা পুরুষোত্তম, সুপ্রিম অটোক্র্যাট শব্দটা বলছেন। তারপরে কারো কথা চলবে না, তিনি যা বলবেন সেটাই আইন, সেটাই শাস্ত্র, সেটাই জাজমেন্ট, মূল মালিকের হাকিমের রায়। তাকে বলা হয়েছে শাস্ত্র। শাস্ত্র শব্দ ব্যাখ্যা কি করা হলো? শাস্ত্র স্ট্রং প্রত্যয় করে শাস্ত্র শব্দ নিষ্পন্ন হয়েছে, মানে শাসনবাণী। কার শাসনবাণী? যার পরে কারো কথা চলবে না, তার শাসনবাণী, তার নাম শাস্ত্র। সেই শাস্ত্র বিধি নিষেধাত্মক, পজিটিভ নেগেটিভ দুটো সাইড নিয়ে আলোচনা। সেই শাস্ত্র সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্বাত্মক। ভগবান কে? আমি জীবাত্মা কে? তার সঙ্গে আমার সঙ্গে কি সম্পর্ক আছে? যদি সম্পর্ক আছে তাহলে কেন আমি তাকে ছেড়ে এই বৃথার মাইক সংসারে ব্রহ্মাণ্ডে বিচরণ করছি? কি জন্য আমার এখানে আসার প্রয়োজন ছিল? কি করছি আমি? কি করা দরকার ছিল? মৃত্যুর পর পুনরায় আমি কোথায় যাচ্ছি? আমার কি কর্তব্য থাকছে? ভগবান কি? জীবাত্মা কি? মায়া কি? ভগবত ভক্তি কি? সাধন ভজন কাকে বলে? এইসব বিষয়ে যে প্রশ্ন, সেইগুলো জানা বোঝাই হলো সাধন ভজনের অবস্থা। বলে যাচ্ছি আমরা এটা।
এইগুলোকে ভুলে যেগুলো দরকার নেই বেশি, নেগেটিভ সাইড, সেইগুলো নিয়েই আমরা চলছি ফিরছি। তাই শাস্ত্র সবসময় আমাদের সাবধান করে দিচ্ছেন, তোমরা একবার চিন্তা ভাবনা রাখো, কেন এসেছো সংসারে। শাস্ত্রই তো প্রশ্ন করেছেন, উত্তরও দিয়েছেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কথাটা যদি কৃষ্ণ ভজবার জন্যই এ সংসারে আমাদের আগমন, তাহলে কেন তাকে ভুলে যাচ্ছি, মূল মালিক যিনি? সেই প্রশ্ন, তা উত্তরটাও তো সঙ্গে সঙ্গে দেওয়া আছে। উত্তরটা তো আমরা শুনছি না, বুঝছি না, বুঝবার চেষ্টা নাই। চেষ্টা থাকলে সবই হয় সম্ভব, ইচ্ছা থাকলেই উপায় হয়। দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। কিন্তু ইচ্ছাটা তো আমরা করছি না, দোষ চাপিয়ে দিচ্ছি ভগবানের ঘাড়ে। আমার নিজের কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ নেই। দোষ কার? সব দোষ, যত দোষ নন্দ ঘোষ, সব ওই ভগবানের উপরে। যত কিছু হবে না, এভাবে আইনের হাত থেকে এড়িয়ে যেতে পারবো না আমরা। আমি যেমন কর্ম করি তেমনই ফল পাই। ভগবান সর্বোপরি মালিক, কিন্তু কর্ম যখন আমি যেমন করছি, ফলটা তো সেরকমই আসছে। সেই কথাই শাস্ত্রে বুঝানো হলো। ভগবান নিজে বলছেন, দেখো আমি কর্মফল দাতা, শাস্ত্রে বলা আছে, শাস্ত্রে প্রচারিত এটা। কিন্তু তোমরা চিন্তা করো, আমি তো নিরপেক্ষ ব্যক্তি। এমন নিরপেক্ষ ব্যক্তি জগতে কেউ হয় না। আমি অনন্ত বিশ্বে অনন্ত জীবাত্মার কল্যাণ কামনা করি। কেন? তারা আমার ছেলেপুলে, আত্মীয় স্বজন। কিন্তু যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। এটা তো অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হবে। সুতরাং আমি কর্মের ফল দিচ্ছি না, আইন মতই, আইন মোতাবেক ওটা হচ্ছে। তাই গীতায় অস্বীকার করলেন কর্মফলের কথা ভগবান। না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। আমার কোনো কর্তামি করার ইচ্ছা নাই। জীবের স্বাভাবিকভাবে যে কর্মাচরণ করে তাই তার ফল সে পায়। বুঝাচ্ছেন, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেন বৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। এরা যেমন কর্ম করছে সেই অনুসারে ফলটা পেয়ে যাচ্ছে, আইন অনুসারে। আমি দেখছি এরা কি করছে। আমি তো এদের কোনো অভাব রাখিনি। এদের জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বিচক্ষণতা দিয়েছি, বৈরাগ্য দিয়েছি, সব কিছু দিয়েছি আমি এদের, এই মনুষ্যকে। আমি কোনো কিছু বাদ রাখিনি। এবং এই মনুষ্যই আমার শ্রেষ্ঠ সৃষ্টি। একে সব জ্ঞান গরিমায় আমি একে উন্নত রেখেছি। তাকে শুধু বিবেচনা করে চলতে হবে। ভালোটাকে ছাড়ো, খারাপটাকে গ্রহণ করো। আমি তাদের বিবেক দিয়েছি, বিচক্ষণতা দিয়েছি, সেই কথা শাস্ত্রে বুঝানো আছে। যে অধ্যায়টা আমরা আরম্ভ করেছি, এই অধ্যায়টা হলো ভগবান আমাদের যে স্বাধীনতা দিয়েছেন, সেই স্বাধীনতার অপব্যবহার করে যাচ্ছি আমরা। যারা স্বাধীনতার সদ্ব্যবহার করছেন তাদের অসুবিধা হয় না বেশি কিছু, কিন্তু যারা স্বাধীনতার অপব্যবহার করেন তারা কষ্টভোগ করেন। সে কষ্টভোগের জন্য ভগবানকে দায়ী করা চলবে না। তিনি স্নেহময়, তিনি প্রেমময়। বাচ্চার দুঃখ কষ্ট দেখলে তার প্রাণ কাঁদে, যেমন ইহ সংসারে গার্জিয়ান, অভিভাবক, অভিভাবিকাদের হয় সেই রকম। সেই গাভী গোবৎস সব নিজেদের ইচ্ছা মতো কচি কচি ঘাস খাওয়ার লোভে বহু দূরে চলে যেতে লাগলো। অজা গাব মহিষ্য নির্বিশন্ত বনাদ বনম ইকাট দিং নির্বিবিচু ক্রন্দন্ত দাবতর সীতা।
ভগবান যে গোচারণ করছিলেন তার ভিতরে শুধু গাভী গোবৎস ছিল না, আরো কিছু জন্তু ছিল। অজা, ছাগল ছিল, গাভী ছিল, মহিষী ছিল, এসব সঙ্গে ছিল। নির্বিসন্ত বনাদ বনম, এক বন থেকে তারা আর এক বনে ক্রমশ সেই কচি কচি ঘাস খাওয়ার লোভে লোভে তারা ছুটে চলেছে। ইচিকাটো দিকে নির্বিষ হঠাৎ তারা প্রবেশ করলো ইচিকা বনের মধ্যে। ইচিকা বন মানে কি? আমরা এখানে যাকে বলি বেনার ঝোড়, বেনার জঙ্গল, সে ইচিকা বন মানে ওই বেনার গাছ। আমাদের এদিকে খুব বেশি লম্বা লম্বা হয় না, কিন্তু পশ্চিম দেশে খুব বিরাট বিরাট লম্বা লম্বা হয়, 4 হাত 5 হাত 6 হাত লম্বা হয়। তার ভিতরে যদি কেউ ঢোকে দেখতে পাওয়া যাবে না বাইরে থেকে। তার মধ্যে প্রবেশ করলো ক্রন্দন্ত দাবতর সীতা, চারিদিকে তাদের আগুনে ধরেছে। দাবাগ্নির কথা বলছেন, সেখানে তো বড় গাছ তো নাই, সব তো ইচিকা বন, বেনার ঝোড়। তা সেখানে আবার দাবাগ্নি কোথা থেকে আসে? দাবাগ্নি শব্দের যে অর্থ আছে শব্দকোষে, দাবাগ্নি মানে বনাঞ্চলে বিরাট বিরাট বৃক্ষ, তারই ঘর্ষণে আগুন তৈরি হয়, সেই আগুনে বনাঞ্চল পুড়ে যায়, এটাকে বলে দাবানল। আবার আপনারা শুনলে অবাক হবেন না, জলেও ঘর্ষণেতে আগুন তৈরি হয়, একে বলে বাড়বানল। সমুদ্রেতে হয় এটা। সমুদ্রের যে নোনা জল ফসফরাস, তার আলোড়নে এই আগুনটা তৈরি হয়, বাড়বানল। ভীষণ ক্ষতি হয় তাতে, সামুদ্রিক জীব প্রাণীগণের ভীষণ ক্ষতি হয়, মারা যায়। তো এখানে তো বড় বৃক্ষ কিছু নাই, বর্ণনায় দেখা যাচ্ছে তারা ইশিকা বনের মধ্যে ঢুকে পড়েছে। তে অপশ্যন্ত পশুন গোপা কৃষ্ণ রামাদয়স্তদা জাতানুতাপানা বিদুর বিচ্ছিন্নন্ত গবাঙ্গতিম। খেলাধুলা যখন শেষ হয়েছে তখন সখাগণ, কৃষ্ণ সখাগণ সবাই দেখছেন তাদের পাশে গাভী গোবৎস কেউ নাই। কৃষ্ণ বলদেব তো তাদের সঙ্গে আছেন। অন্য সময় কৃষ্ণ বলদেবকে বললে তারা সব গাভী গোবৎস সব ফিরিয়ে আনেন, তার জানা আছে সর্বজ্ঞ ভগবান। কিন্তু এখন কি হলো, বিপদ আপদ একাকি আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন, আরো কিছু সঙ্গে নিয়ে আসে। তাই স্বয়ং ভগবান আছেন সঙ্গে, তাকে কিছু জিজ্ঞাসা করলো না সখারা। গাভী গোবৎসগুলো তারা তো চলে গেছে, কিন্তু কৃষ্ণ সখাগণ তো কৃষ্ণ বলদেবকে কিছু জিজ্ঞাসা করবেন, তারাও কিছু জিজ্ঞাসা করলেন না। মালিক তারা, মূল মালিক, পার্টির হেড স্বয়ং ভগবান, তাকে মানল না এরা। জাতানুতাপা গেল সব। গাভী গোবৎসই তাদের একমাত্র ধন, উপার্জনের, আয়ের, সব গেল। কি করবে তারা? কৃষ্ণ বলদেবকে না জিজ্ঞাসা করে নিজেরাই বাহাদুরি করে সেই গাভী গোবৎসকে খুঁজতে বেরোলো। কিভাবে? ওই কচি কচি ঘাস ছুঁড়ে খেয়ে গেছে সেই সব চিহ্ন, গাভী গোবৎসের পদচিহ্ন দেখে দেখে অনুসরণ করে তারা চলতে লাগলো। কিন্তু দুর্ভাগ্য, সেই গাভী গোবৎসের দলকে খুঁজে পেল না তারা। তৃণৈঃসৎক্ষুরদৈশ্চিহ্নৈর গোষ্পদৈরঙ্কিতৈর গবান মার্গমন্নগমন সর্বে নষ্ট জীব্যা বিচেতস। সে গরুর পায়ের খুরের দাগ আর ওই কচি কচি ঘাস ছুঁড়ে খেয়ে গেছে, খুঁজতে খুঁজতে গিয়ে মাঝখানে সব অদৃশ্য, মিলিয়ে গেছে, আর চিহ্ন নাই কিছু। কিন্তু তথাপি তারা আন্দাজ করে করে বহু দূর যেতে লাগলো, পেল না তারা, গাভী গোবৎসের সন্ধান পেল না। সুতরাং তাদের উপজীবিকা নষ্ট হলো, নষ্ট জীব্যা।
খুব দুঃখ করতে লাগলো তারা, হায় হায় আমাদের তো সব উপজীবিকা সব গেল, সব হারিয়ে ফেললাম। আমাদের মালিকরা সব আমাদের দিয়েছিল গোচারণ করতে, তা তাদের তো দেখিনি, আমরা খেলাধুলাতে মত্ত ছিলাম, এখন কি হবে? হায় হায় করতে লাগলেন তারা। গোবৎস শহর সেই মুঞ্জাটব্যাং ভ্রষ্ট মার্গম ক্রন্দমানং সগোধনম সম্প্রাপ্য তৃষিতা শ্রান্তস্ততস্তে সন্নবর্তয়ন। সেই মুঞ্জাটবি লক্ষ্য করে ক্রমশ ক্রমশ তারা এগিয়ে যেতে লাগলেন। সখারাও গিয়ে খুঁজে পেলেন। তাই এসব কথা এখানে আসছে কেন? গুরুদেবকে নিষেধ করে দিব কি? বলে না, বলে না, না, বলে গুরুদেব আর বেশি কথা বলবে না। কতক্ষণ আর বলবে? আর বলবে না। কি বলবে না? কথা। কি কথা? হরিকথা বলবে, বলবে, বলো হরিকথা বলবে। শোন, একাদশীর দিনে হরিকথা কোথায় হবে? নিচে হবে। কালকে যেতে হবে না, এখানে গুরুদেব থাকবে সারাদিন, 24 ঘন্টা এখানে পাঠ হবে। কালকে একাদশীর দিন অনেক বক্তৃতা দিতে হবে। তাই গুরুদেবকে নিষেধ করে দে, কালকে নিচে পাঠ হবে। কে পড়বে পাঠ? কে পড়বে? জগদীশপুর আছে, মহারাজ আছে। বলো পাঠ কে পড়বে? জানি না। বলো জানি না। কে পড়বে? জানি না। বলো জানি না। কে পড়বে? জানি না। সেসব কথা আমরা কি জানি? বলে আমরা কি জানি? আমরা কি জানি? আমার গুরুদেবকে বলতে পারি, আমরা জানি না, আমরা জানি না। আমরা জানি না। ঠিক করেছো ভজন। কে করছে এটা? বলো। গোপেশ্বর মহাদেব পিছন থেকে বলে দিচ্ছে বাচ্চা মেয়েটিকে এই রূপে। কেন? কষ্ট পেয়েছে গুরুদেব, একদিন এখানে এবসেন্ট করতে হবে, সেই জন্য প্রেজেন্ট থাকতে দিবে না। কেন গো এসব কথা বলছে? শোন শোন, তোর বাহাদুরি মা, এখানে চলবে না বাচ্চা মেয়ে, তুই চুপ করে থাক। সব কথা আগে বলে দিবি না, ভজনকে মন নষ্ট করে দিবি না। শোন, ভজন যা বলে তাই শুনবি। এখানে